নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম প্রিয় কথা প্রিয় কবিতা নিয়ে। চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণের মাস। 1298 সনের 13ই শ্রাবণ বুধবার দিন, ইংরেজির 1891 সালের 29শে জুলাই বিদ্যাসাগর মহাপ্রয়াণ লাভ করেছিলেন। বিদ্যাসাগরের এই 200তম জন্মবর্ষে আমরা তাকে নিয়ে লেখা কিছু কবিতা পাঠের মাধ্যমে বিদ্যাসাগরের প্রতি আমাদের শ্রদ্ধা অর্পণ করব। আজ প্রিয় কথা প্রিয় কবিতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু করছি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কিসে বা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বানেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। কবি মাইকেল মধুসূদনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার এই অংশটা দিয়ে আজকে আমাদের বিদ্যাসাগর শ্রদ্ধাঞ্জলি শুরু করলাম। কবি কুমুদরঞ্জন মল্লিক, দয়ার পরিধাম। বিদ্যা তোমার সাগর, তুমি দয়ার পরিধাম, উচ্চারণে পূর্ণ দেহ ধন্য তোমার নাম। সকল জাতির জ্ঞাতি তুমি মুক্ত চিরদিন, আপন তোমার পথের কাঙাল আতুর দিনহীন। তোমার বুকে মঠ বেঁধেছে একসাথেতে সব, হিন্দু তুমি বৌদ্ধ তুমি শাক্ত ও বৈষ্ণব। বঙ্গভাষা শকুন্তলা কোথায় ছিল করি, হে মহর্ষি ব্রহ্মচারী আনলে বুকে করি। কন্যা ধরি ধন্য করি অরণ্যেতে তাই, শিক্ষা দিলে দীক্ষা দিলে কুটিরে আঙিনায়। বনের বন জ্যোৎস্না সে গৌরব অতুল, পরাজিত পারিজাত ও রাজোদ্যানের ফুল। মায়ের মতো স্নেহ তোমার, দেবের মতো দয়া, পতিত তাপিত উদ্ধারিতে সর্বজয়া গয়া। পরের দুঃখে অমনি গল কঠিন হিমাচল, ঋষিকেশের গঙ্গা তুমি শান্ত সুশীতল। উচ্চারণে পূর্ণ দেহ ধন্য তব নাম। সত্যি আমরা বাঙালিরা ধন্য, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের এই বঙ্গভূমিতে এসেছিলেন, আমাদের এই বাংলা ভাষাকে নতুন প্রাণ উদ্দীপনা এবং উৎসাহ দিয়ে নতুন কলেবরে নির্মাণ করে দিয়ে গেছেন উত্তরকালের জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই শিরোনামে একটি কবিতা লিখেছিলেন। কবিতার রচনাকাল 24শে ভাদ্র 1345, ইংরেজির 1938 সেপ্টেম্বর মাস। প্রকাশিত হয়েছিল কবিতাটি বঙ্কিমচন্দ্র সেন সম্পাদিত দেশ পত্রিকায় 1346 অগ্রহায়ণ মাসে। কবি লিখছেন, বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত। কি পূর্ণ নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকিরিল প্রদীপ্ত প্রতিভা। প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা। বঙ্গ ভারতীর ভালে
পড়ালো প্রথম জয়টিকা। রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় যবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। যে বাণী আনিল বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি। সকরুণ মাহাত্ম্যের পূর্ণ গঙ্গা স্নানে তাহা সূচি। ভাষার প্রাঙ্গণে তব আমি কবি তোমার অতিথি। ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীত। সেই তরুতলে হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। বিশ্বকবি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এভাবেই তার শ্রদ্ধা অর্পণ করেছিলেন। বিদ্যাসাগর বাঙালির জীবনের আমূল সংস্কার করেছেন, বিধবা বিবাহ প্রথা প্রচলন করেছেন। সেই সময়ের সামাজিক প্রেক্ষিতে কবি ঈশ্বরগুপ্ত বিদ্যাসাগর কবিতায় লিখছেন, বাঁধি আছে দলাদলি লাগি আছে গোল, বিধবার বিয়ে হবে বাজি আছে ঢোল, কত বাদী প্রতিবাদী। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বিদ্যাসাগর কবিতায় লিখলেন, আসছে দেখো সবার আগে বুদ্ধি সুগভীর, বিদ্যের সাগর খ্যাতি জ্ঞানের মিহির। বঙ্গের সাহিত্য গুরু শিষ্ট সদালাপি, দীক্ষা পথে বুদ্ধ ঠাকুর স্নেহে জ্ঞান বাপি। উৎসাহে গ্যাসের শিখা দার্ডে শাল করি, কাঙাল বিধবা বন্ধু অনাথের নড়ি। প্রতিজ্ঞায় পরশুরাম দাতা কর্ণ দানে, স্বাতন্ত্র্যে সেকুল কাটা পারিজাত ঘ্রাণে। ইংরেজির ঘিয়ে ভাজা সংস্কৃত ডিশ, টোল স্কুলি অধ্যাপক দুয়েরই ফিনিশ। এসো হে দ্বিজের চূড়া বঙ্গ অলঙ্কার, দিকপাল তোমার মতো দেশে নাই আর। কবি কামিনী রায় তার বিদ্যাসাগর স্মৃতি কবিতায় লিখলেন, ঘন আধারের মতো বঙ্গদেশ ছেয়েছে গভীর শোক, করি উদযাপন জীবনের ব্রত। এ থাকার রবি আজ অস্তগত, কোথায় উদিছে নতুন দিনেশ। উজ্জ্বলিতে নবলোক সেই দানশীল বিধাতার দান, জ্ঞান পুণ্য তেজময় কাঙাল ভারতে দিয়েছিলা বিধি। কি তপস্যা ফলে সে অমূল্য নিধি। কবি মনীষ ঘটক তার বিদ্যাসাগর কবিতায় লিখছেন, জ্ঞান হবি সঞ্জীবিত পঞ্চপ্রদীপের, জ্যোতির্ময় রশ্মিপাতে অবিদ্যা তিমির। করি দূর মূঢ় মুখ বঙ্গ সন্তানের, কণ্ঠে দিলে ভাষা তুমি হে ব্রাহ্মণ বীর। সিংহ সম দীপ্ত তেজ হে বঙ্গ গৌরব, দেশ আজ তোমা চাহে। আজিকে সেথায় পূজার বেদির পরে শিবায় তাণ্ডব, ক্লিব পূজারীর দল লুটে লাঞ্ছনায়। সমাজের ক্লেদ গ্লানি কলুষ হরণে, যে শৌর্য উঠিল ঝলি কর্মে ও চেতনে। মহেশের মধ্যনেত্র সম আকস্মাৎ, জ্বলি ওঠো সেই শৌর্যে হানো অপঘাত। পরধর্ম পরাশ্রয়ী বাঙালির শিরে, মৃত্যুর অমৃত সিঞ্চি বাঁচাও জাতিরে। বিদ্যাসাগর প্রয়াণে কবি ভূপেন্দ্রবালা দেবী লিখলেন, কে বলে ঈশ্বর নাই। কে বলে ঈশ্বর নাই, ঈশ্বর জীবনে ঈশ্বরের কার্য জ্বলিছে দেখিতে পাই। মৃত লোকে ভরা স্বার্থপর ধরা,
ঈশ্বরে হারায় আজ, মৃত শোক ভরে কাঁদিছে সবে, ধরিয়া শোকের সাজ। বুঝে না তাহারা অমর ঈশ্বর, মরণ তাহার নাই। নিঃস্বার্থ প্রেমের অমৃতের ছবি সংসারে রহিল তাই। এ ছবি দেখিয়া কত মৃত প্রাণ নূতন জীবন পাবে, পরবর্তী কত নূতন জীবন আদর্শে গঠিত হবে। অমৃতের পুত্র অমর ঈশ্বর, অমর ভবনবাসী, প্রেম বিলাইয়া অনন্ত প্রেমেতে গিয়াছে শেষে মিশি। অমৃতের পুত্র অমর ঈশ্বর, তাহার বিরহে আজ কাঁদিতেছে লোক অমৃত ভাষায়, দেখে হৃদে পাই লাজ। অমর বিরহে কাঁদিবার তরে চাই গো অমর ভাষা, মৃত লোক তোরা তুলেছিস কেন তোদের এ মৃত ভাষা। অমৃতের পুত্র অমর যাহারা, এসো অগ্রসর হয়ে, অমর ভাষায় বিরহ সঙ্গীত উঠো গো তোমরা গে। সে সঙ্গীত গিয়ে প্রতি মৃত প্রাণে ঢালুক অমৃত ধারা, মুহূর্তের তরে সজীব হইয়া হউক আপন হারা। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় লিখলেন, মুখোশ ছিল না তার, তাই মুখের উপর দৃশ্যগুলি কুয়াশার, কান্না ছুঁয়ে অবশেষে ঝড়। যেন রুদ্র প্রলয়ের রক্ত স্নানে ক্রুদ্ধ দ্বীপ্রহর। পোশাক ছিল না তার, তাই যুদ্ধ বুকের ভিতর, অথচ গভীরে তার শান্ত স্থির করুণা সাগর। করুণা সাগরের পাদপদ্মে আমাদের শ্রদ্ধাঞ্জলি, প্রিয় কথা, প্রিয় কবিতা। আমরা স্তব্ধ বিস্ময়ে ভাবি তার সেই সময়ে তিনি কত বড় একজন দৃঢ় বাঙালি ছিলেন। সমাজকর্তারা যেদিকে, তার বিপরীতে গিয়ে এই বঙ্গ সমাজের আমূল সংস্কার করে দিয়ে গেছেন। শিক্ষার সঙ্গে সমাজ সংস্কার, তার কাছে আমরা বাঙালিরা চিরকৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন সকলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, আমরা উৎসাহিত হব। নমস্কার।